গার্জিয়ান, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ওনারা হলো আমার মাথার তাজ। ওনাদের জন্যই কিন্তু এই দেশে ইসলাম টিকে আছে, টিকে থাকবে। ইসলামকে প্রচারের জন্যে এই মাদ্রাসাগুলিকে চালানোর জন্য কিন্তু কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ পাক কুদরতিভাবে এই দেশের কওমি মাদ্রাসাগুলিকে চালিয়ে রেখেছেন এবং রাখবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কওমি মাদ্রাসাগুলিকে চালায় রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন হা না ভোট করেছিল, তখন কিন্তু বিএনপি ছিল না, তখন কিন্তু ছাত্রদল যুবদল ছিল না। সেদিন হা না ভোটে জিয়াউর রহমান সাহেবের কর্মী কারা ছিল, কারা জিয়াউর রহমান সাহেবকে সেদিন সহযোগিতা করেছিল হা না ভোটে জয়লাভের জন্য? আপনারা জানেন, সেদিন এই বাংলার জমিনের পীর মাশায়েখ, কওমি উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র শিক্ষকরা হানা ভোটের কর্মী হিসেবে কাজ করেছিল। তারা সেদিন জয়লাভ করে দিয়েছিল জিয়া রহমান সাহেবকে হা ভোটে। আপনারা স্বাধীনতা যুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, পরবর্তী পর্যায়ে প্রতিটি পর্যায়ে যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বলতে আমার কোনো আপত্তি নাই। যারা কওমি জননী বলে আখ্যা দিয়ে আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধে করেছিল, তারাই কিন্তু কওমি মাদ্রাসাকে শেষ করেছে। গত 17 থেকে 18 বছর কওমি মাদ্রাসা কিভাবে চলেছে আপনারা জানেন। আতঙ্কের মধ্যে চলেছিল, অভাব অনটনের মধ্যে চলেছিল, কখন যে অ্যারেস্ট হয়ে যাবে সেই ভয়ে ছিল না ভাইয়েরা আমার? এই অবস্থা থেকে উদ্ধার করেছে কে? হেফাজত ইসলাম বাংলাদেশ প্রথম এই দেশে আন্দোলন গড়ে তুলেছিল এই জালেম সরকারকে বিদায় করার জন্য। হেফাজত ইসলাম বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। আমি ভাই 14টি বছর দেশের বাইরে ছিলাম, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আমি দেশে ফিরে এসে প্রথম যে কাজটা করেছিলাম, আমার আম্মা, আমি বাইরে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, ওনার পাশেও থাকতে পারি না, জানাজে অংশগ্রহণ করতে পারি না। আমি দেশে এসে প্রথম আমি আমার আব্বা আম্মা, আমার দাদা দাদির কবর জিয়ারত করেছিলাম। তারপর দৌড়ে গিয়েছিলাম হাটহাজারী গিয়ে হযরতের কবর জিয়ারত করতে। তারপরে চলে গেছিলাম নানুপুরীতে হযরতের কবর জিয়ারত করতে। তারপরে গিয়েছিলাম আমাদের হেফাজত ইসলামের আমির সাহেবের মাদ্রাসা। তারপরে গিয়েছিলাম লালবাগের আমিনী সাহেবের মাদ্রাসায়। আসলে এই আমিনী সাহেবের মাদ্রাসা মানে হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এই ঢাকা শহরে 3 জন আল্লাহর ওলি ছিলেন, পীর জহুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহি। এই 3 জনে কিন্তু কওমি অঙ্গনের ধারক বাহক অস্বীকারের কোনো উপায় নাই। ওনাদের রুহানি দোয়ায় আমরা এখনো চলে আসি। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বসে আছি, বসে থাকার যোগ্যতা আমার নেই। কারণ আপনারা নিচে বসবেন, আমি উপরে বসবো, এই যোগ্যতা আমার নেই। কারণ আপনারা এখানে অনেক হাফেজ আছেন, অনেক আলেম আছেন। আমাকে অনেক অনুরোধ করেছেন বসে থেকে বক্তব্য দেওয়ার জন্য। একটা তো ভুল করেছি, সামনে বসেছি, উপরে বসেছি, আবার বসে থেকে বক্তৃতা দেবো হযরত উলামায়ে কেরামের সামনে, এটা আমি সহ্য করতে পারতেছি। আপনারা জানেন 2008 সালে 9 সালে
সকালে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আমার হিপের ক্যাপটা ভেঙে গেছিল। সিঙ্গাপুর অপারেশন হয়েছিল, আমার পুরা পাটা নামলেস। এই অবস্থায় আল্লাহ পাক আমাকে চালায় রাখছেন। আল্লাহ পাক কুদরতিভাবে রুকু সাজদা আদায় করে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ডাক্তার যে অপারেশন করেছিল বলছে তুমি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ো, রুকু সাজদা যেতে পারবা না। আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে সুযোগ দিয়েছে। ভাইয়েরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, এই দেশ মুক্ত করেছে কে? এটা বলতে আসতে জোরে কর না। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা কখনো হয় না। সামনে কুরবানি, আসলে আমাকে তো হজে যেতে হবে যদি আল্লাহ পাক দয়া করে নেন। যদি হজে না যাইতাম তাহলে আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে বসতাম, কিভাবে চামড়া সংরক্ষণ করা যায়, কিভাবে চামড়ার মূল্য সঠিকভাবে পাওয়া যায়, এই চেষ্টা আমি সবসময় করতাম। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে উনি নির্দেশ প্রদান করেছেন যাতে মাদ্রাসাগুলি যেন কোনো বঞ্চিত না হয়, তাদের প্রতি যদি কোনো অন্যায় অভিযান না করা হয়, পরিষ্কারভাবে নির্দেশ প্রদান করেছে। তবে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, এই চামড়া সংরক্ষণের বিষয় কিন্তু যখন বাংলাদেশে শিক্ষার হার ছিল, আধুনিক শিক্ষার হার ছিল পাকিস্তান আমলে 3%, 4% আধুনিক শিক্ষার হার ছিল না, তাই না ভাইয়েরা আমার? সেই সময় কিন্তু সারা বাংলাদেশে কোরবানি হতো। সেই কোরবানি করে তিনি করেছেন সেই মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা। বাংলা শিক্ষায় যদিও আমাদের 3%, 4% ছিল, কিন্তু আরবি শিক্ষায় নামাজ রোজা এগুলি শিক্ষার ক্ষেত্রে ছিল আমাদের শিক্ষার হার 98%। এই 98% শিক্ষার হারের জন্য কোনো সরকারের টাকা ব্যয় করতে হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, আল্লাহ পাক চালাইছেন। তাই না ভাইরা আমার? আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে কুদরতভাবে হেফাজত করেন। জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে শহীদ মর্যাদা দান করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। বিশেষ করে তাম দুনিয়ার মুসলমান ভাই বোন যারা বিদায় নিয়েছেন সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আর তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন, সব মানুষকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। ভাইয়েরা আমার, আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমার, 2 হাত জোর করে অনুরোধ আমার, আপনারা ইচ্ছা করতেই পারবেন। আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, দেখি নাই আমরা? এমনটা যেন না হয়, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং সরকারকেও করতে হবে, এটা অস্বীকার। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কারোর কাছে কথা বলতে পারবো না। এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেন এবং চামড়াটা গরু জবাই হওয়ার পরে যারা গরু কুরবানি দেয় তাদেরকে বলতে হবে চামড়াটা এমনভাবে আলাদা করার জন্য যেইভাবে আলাদা করলে চামড়ার মানটা গুণগত মানটা ভালো থাকবে। এবং আপনারা তাড়াতাড়ি চামড়াটা কালেকশন করে আসল জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করবেন, কারণ চামড়াটা পড়ে থাকলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি
আমি আপনাদের সাথে মাঝে মাঝে বসব, এই মিটিংয়ের মধ্যে নয়, নিচে বসে বাংলা ভাষায় বলে ল্যাপটা দিয়ে মাটিতে বয়ে তোমরা কথা কবো, তোমরা কথা বলি না। আমি এইভাবে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায়। আপনারা সমাজের ধারক বাহক, বিয়ে যখন হয় আপনাদের কাজ লাগে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনাদের কাজ লাগে, মুসলমানি যখন হয় আপনাদের কাজ লাগে, যদি একটা দোয়ার আয়োজন করতে হয় আপনাদের কাজ লাগে, বড় বিপদে যখন পড়ে গিয়ে হুজুরও একটু খাস করে দোয়া করেন, একটা খতম করায় দেন, বড় বিপদে আসে হুজুরও গান দিয়ে যেন ভালো এর দিকে দোয়া করবেন, বলে তো না, বলে না। মানুষগুলি কিন্তু সমস্ত পর্যায়ে আপনাদেরকে স্মরণ করে, আপনাদেরকে ভালোবাসে। আপনারা যে কি জিনিস আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝতে তৌফিক দান করেন। আমরা যদি বুঝতে পারি আপনারা সাধারণ মানুষের কাছে কত পূজনীয়, কিভাবে তারা আপনাকে ভালোবাসে, এই জিনিসটা যেন আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আমার বিশ্বাস অনেকেই ভয় পাবে, অনেকেই ভয় পাবে। আপনারা দোয়া করেন। তারেক রহমান সাহেব ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দিয়েছেন, এটা ঠিক তো। আরম্ভ হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশ সমস্ত ইমাম মুয়াজ্জিনরা, খাদেমরা, সমস্ত খাদেমরা এই সম্মানী ভাতার আওতায় আসবে। স্বাধীনতার পর থেকে তারেক রহমান সাহেব সরকার গঠন করার আগ পর্যন্ত কোনো সরকার কিন্তু এই চিন্তা করে না যে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানী দিতে হবে, কেউ চিন্তা করে না। তাহলে তারেক রহমান সাহেবের জন্য আপনাদের দোয়া করতে হবে না? আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। আল্লাহ যদি ওনাকে হেফাজত করেন, উনি আপনাদেরকে আরো অনেক ভালো ভালো কিছু দিতে পারবেন। কারণ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ হলো কি, যে উনি ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানী দিলেন, উনি ফ্যামিলি ভাতা দিলেন, উনি কৃষি কার্ড দিলেন। উনি যেভাবে আরম্ভ করছেন, ওরা ভয় পেয়ে গেছে বিরোধী দল। বিরোধী দল বলতে আমি বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে পারে নাই, ক্ষমতার স্বাদ গ্রহণ